ইসলামী ব্যাংক নিউজ টপ 10। মানবজাতির কলঙ্ক শেখ হাসিনাকে ক্ষমা করা যাবে না বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই অভ্যুত্থানের 1 বছর যেতে না যেতেই দেশে দোষারোপের রাজনীতি শুরু হয়ে গেছে। চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, বাধা দিয়ে এনসিপিকে থামানো যাবে না, হুঁশিয়ারি নাহিদের। তরুণ নেতৃত্বকে লোভ দেখিয়ে কেনা যাবে না বললেন হাসনাত। গোপালগঞ্জে 144 ধারা প্রত্যাহার, তবে অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, গোপালগঞ্জের ঘটনায় রাজনৈতিক প্রভাব ছিল, ধীরে ধীরে স্বাভাবিক অবস্থা ফিরছে। তত্ত্বাবধায়ক সরকারে একমত হলেও গঠন প্রক্রিয়ায় মতানৈক্য রাজনৈতিক দলগুলোর। প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা নিয়ে দ্বিমত। মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে আনিস পলক ছাড়াও সাবেক 9 মন্ত্রী সহ 39 আসামি। মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি মাহিন। যুদ্ধবিরতি ঘোষণার পরও সিরিয়ার সোয়াইদা শহর ও আশেপাশে গুলিবর্ষণ ও মর্টার শেলের শব্দ। সিরিজের প্রথম টি-20তে পাকিস্তানকে হারালো বাংলাদেশ, 7 উইকেটের সহজ জয় টাইগারদের।